নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমি আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের এমন এক জ্বলন্ত সত্য, কার্মিক পরীক্ষা এবং জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টের কথা বলতে চলেছি, যা আপনার বিগত 6.5 বছরের সমস্ত নীরব কান্না, একাকিত্ব আর আর্থিক লড়াইকে এবার এক চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাবে। বন্ধুরা, আগামী 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত দীর্ঘ 138 দিনের জন্য আপনাদের নিজেদের রাশির মালিক কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রী বা উল্টো চালে চলবেন। কুম্ভ রাশির জন্য এই সময়টা কেন অন্য 11টা রাশির চেয়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং গভীর এবং মস্ত বড় পরীক্ষা জানেন? কারণ শনিদেব হলেন আপনার নিজের গ্রহ, আপনার লগ্নপতি, আর সব থেকে বড় কথা, আপনাদের উপর যে শনির 7.5 চলছে, এটি হলো সেই 7.5 একেবারে শেষ বা অন্তিম দশা। শনিদেব যখন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে বক্রী হন, তখন তাকে জ্যোতিষে বলা হয় বাণী ও ধনের চূড়ান্ত কার্মিক পরীক্ষা। বিদায় নেওয়ার আগে শনিদেব আপনার 7.5 বছরের সমস্ত ধৈর্য এক চূড়ান্ত অডিট বা হিসেব করতে এসেছেন। ইউটিউবে হয়তো দেখেছেন আপনারা কুম্ভ রাশির 7.5 শেষ, রাতারাতি কোটিপতি হবেন, বা শনির বক্রী চলনে কুম্ভ রাশি পথের ভিখারি হবে। কিন্তু আমি অর্পিতা আজ আপনাদের কোনো কাল্পনিক রূপকথা শোনাতে আসিনি। আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির জীবনের সেই কঠোর পারিবারিক বাস্তবতা আর অর্থনৈতিক সংগ্রামের পেছনের আসল সত্যটা নিয়ে। এই 138 দিন কেন আপনার তীব্র চেষ্টার পরেও জমানো টাকা হঠাৎ জলের মতো বেরিয়ে যাবে? কেন আপনার নিজের পরিবারের চেনা মানুষগুলো হঠাৎই চরম শত্রুতার মুখে মতো আচরণ করবে? আর সবচেয়ে বড় কথা, আপনার বর্তমান জীবনের এই তীব্র মানসিক ধকল বা একাকিত্বের পেছনে পূর্বজন্মের বা অতীতের কি গোপন কার্মিক কানেকশন বা কার্মিক ডেপথ জড়িয়ে রয়েছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। ভিডিওটি একটু বড় এবং অত্যন্ত গভীর হতে চলেছে। কুম্ভ রাশির ভাই ও বোনেদের বলবো, একটা শান্ত জায়গায় বসে হেডফোনটা কানে দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ মাঝপথে যদি আপনি ভিডিওটি স্কিপ করে চলে যান, তবে শনিদেবের দেওয়া এই পরম জীবনের শিক্ষাটা আপনি মিস করবেন। চলুন কুম্ভ রাশির জীবনের আসল রহস্য এবার উন্মোচন করা যাক। 7.5 শেষ পর্যায়ে বক্রী চলন ও কুম্ভ রাশির মনস্তাত্ত্বিক খেলা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে, এই যে 138 দিন শনিদেব আপনার কুণ্ডলীর ঠিক কোন ঘরে উল্টো চাল চালছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনার দ্বিতীয়ভাবে, অর্থাৎ সেকেন্ড হাউস। জ্যোতিষশাস্ত্রে এই দ্বিতীয় ভাবকে বলা হয় ধনস্থান, স্থায়ী সঞ্চয়, পরিবার মানে ফ্যামিলি, আমাদের মুখমণ্ডল এবং আমাদের বাণী ও কথার ঘর। কুম্ভ রাশির মানুষেরা স্বভাবতই খুব মানবিক, দার্শনিক এবং সমাজ হিতৈষী হন। আপনারা নিজেদের কষ্টের চেয়ে চারপাশের মানুষদের ভালো করা নিয়ে বেশি ভাবেন। কিন্তু শনিদেব যখনই নিজের লগ্নভাব ছেড়ে দ্বিতীয়ভাবে বক্রী হবেন, তিনি আপনার এই পারিবারিক ও আর্থিক সুখের চাকার গতিতে এক চূড়ান্ত ব্রেক কষবেন। আপনাদের মনের ভেতর এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হবে। লগ্নপতি দ্বিতীয়ভাবে বক্রী হওয়ার কারণে এই সময় কুম্ভ রাশির জাতিকারা প্রচন্ড পারিবারিক অশান্তি বা একাকিত্বে ভুগতে পারেন। আপনার মনে হতে পারে, আমি 6.5 বছর ধরে এত কষ্ট সহ্য করলাম, নিজের সর্বস্ব দিয়ে পরিবারকে আগলে রাখলাম, কিন্তু শেষ মুহূর্তে এসেও কেন আমার নিজের লোকেরাই আমার কথার ভুল অর্থ বের করে আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। শনির 7.5 এই শেষ ভাবটি হলো আপনার ইগো এবং আপনার বাণীর পরীক্ষা। শনিদেব আপনাকে আসলে কোনো ক্ষতি করতে আসেননি। তিনি 7.5 শেষ করার আগে আপনার ভেতরের সত্যবাদিতা, সহনশীলতা এবং আপনি এই 7.5 বছরে কি কি শিক্ষা লাভ করলেন তা একটু চূড়ান্ত রিচেক বা পরীক্ষা করতে এসেছেন। তিনি আপনাকে বলতে এসেছেন, থামো কুম্ভ রাশি, সবসময় সবাইকে খুশি করতে গিয়ে নিজের বাণী বা কথার অপব্যবহার করো না। এবার একটু রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সত্য বলতে শেখো। এটি আপনার জীবনের এক পরম রিভিউ পিরিয়ড, যেখানে আপনার ধন আর পরিবারের খাতাটা নতুন করে অডিট করতে হবে। আলোচনা করব পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশন ও 7.5 অন্তিম অডিট নিয়ে। জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ভাবের বক্রী শনিকে বলা হয় কুল বা বংশের ঋণ মেটানোর সময়। অর্থাৎ এই সময় শনিদেব আপনার সামনে এমন কিছু পারিবারিক পরিস্থিতি বা পুরনো সম্পত্তি সংক্রান্ত বিষয় এনে দাঁড় করাবেন, যা আসলে আপনার পূর্বজন্মের কোনো বকেয়া হিসাব মেটাতে এসেছে।
কুম্ভ রাশির ক্ষেত্রে এই দ্বিতীয়ভাবে বক্রী শনি 3টি বিশেষ পূর্বজন্মের ঋণ বা কার্মিক ডেথ নির্দেশ করে। পারিবারিক ধন বা বাণীর অপব্যবহার। পূর্বজন্মে কুম্ভ রাশির জাতকেরা হয়তো নিজের বাণীর জোরে বা কড়া কথা বলে নিজের পরিবারের কোনো সদস্যের মন ভেঙেছিলেন, অথবা পারিবারিক কোনো ধন সম্পত্তি বা সোনা দানা নিজের স্বার্থে অন্যায়ভাবে আত্মসাৎ করেছিলেন। এই জন্মে শনিদেব তার হিসেব নেবেন। এই 138 দিনে আপনার পরিবারে এমন কিছু পুরনো বিবাদ চাড়া দিয়ে উঠবে যেখানে আপনার নিজের আত্মীয়রাই আপনার বিরুদ্ধে খাড়া হয়ে যাবে। কাছের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ। অতীতে যদি আপনি কাউকে আর্থিক বা মানসিক সাহায্যের বড় কোনো প্রতিশ্রুতি শেষ মুহূর্তে দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে থাকেন, তবে এই বক্রীকালে আপনার নিজের রানিং ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় চেনা মানুষগুলো আপনাকে মুখের উপর না বলে চলে যাবে, যা আপনাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেবে। আমার কাছে আসা একজন কুম্ভ রাশির জাতকের বাস্তব ঘটনা বলি। 7.5 শেষ পর্যায়ে এসে তার পারিবারিক জীবনে হঠাৎ এক মারাত্মক ঝড় ওঠে। তার পৈতৃক সম্পত্তি নিয়ে তার নিজের কাকা খুড়তুতো ভাইয়েরা একটি পুরনো মৌখিক হিসেব সামনে এনে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে কোর্টে কেস করার হুমকি দেয় এবং পরিবারের সবার সামনে তাকে অসম্মান করেন। আমার ক্লায়েন্ট 7.5 যন্ত্রণায় মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। যখন আমি তার কুণ্ডলী বা চার্ট অ্যানালিসিস করলাম, দেখলাম তার দ্বিতীয় বা ধনভাবে লগ্নপতি শনি বক্রী হয়েছেন। এটি একটি পিওর কার্মিক ঋণ মেটানোর ছিল। আমি তাকে বলি, কোনো রাগের মাথায় বা বাণীর কুপ্রয়োগ করে ঝগড়া করবেন না। শনিদেব আপনার সহনশীলতা পরীক্ষা করছেন। তিনি সম্পূর্ণ মৌনতা অবলম্বন করেন, লজিক্যালি বসেন এবং ঠিক 4 মাস পর শনি মার্গী হবেই সেই আত্মীয়দের নিজেদের ভেতরের জালিয়াতি সামনে চলে আসে এবং নিজেরা লজ্জিত হয়ে কেস তুলে নেন। খাদ্য বা সম্পদের অপচয়। পূর্বজন্মে যদি আপনি অকারণে সম্পদ বা খাদ্যের অপচয় করে থাকেন বা কোনো ক্ষুধার্ত মানুষকে দূর করে তাড়িয়ে দিয়ে থাকেন, তবে এই বক্রী শনি আপনাকে ধনের সঠিক মূল্য শেখাতে সাময়িকভাবে পকেটে টান দেবেন। কুম্ভ রাশির জন্য শুভ ফল ও জীবনের বৈপ্লবিক রূপান্তর। অনেকেই ভাবেন দ্বিতীয় ভাবের বক্রী শনি এবং 7.5 শেষ পর্যায়ে মানেই শুধু চোখের জল আর টাকা হারিয়ে যাওয়া। একদমই নয় দর্শক বন্ধুরা। আপনাদের লগ্নপতি শনিদেব যখন ধনের ঘরে বক্রী হন, তখন যদি আপনার পূর্বজন্মের সৎ কর্মের অ্যাকাউন্টস ভালো থাকে, তবে এই 138 দিন আপনার জীবনে এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটাবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আসুন দেখে নিই কি কি শুভ ফল মিলবে। আটকে থাকা পৈতৃক সম্পত্তি বা পুরনো ধন আচমকা উদ্ধার হতে পারে। বছরের পর বছর ধরে যে পারিবারিক স্থাবর সম্পত্তি, সোনা দানা বা জমি নিয়ে শরিকদের সাথে ঝামেলা চলছিল, আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, এই বক্রী শনির প্রভাবে হঠাৎই শরিকরা নিজেদের ভুল বুঝতে পেরে সেটেলমেন্ট করতে এগিয়ে আসবে নিজে থেকেই এবং আপনার পাওনা অংশ আপনার হাতে চলে আসবে। 2. বাণীর শক্তিতে সমাজে অভূতপূর্ব প্রভাব বিস্তার। যারা শিক্ষকতা, ওকালতি, কনসালটেন্সি, রাজনীতি বা মোটিভেশনাল স্পিচ দেওয়ার মতো কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা গোল্ডেন পিরিয়ড। আপনার মুখের কথা বা স্পিচ মানুষের মনে জাদুর মতো কাজ করবে। এতদিন যারা আপনার কথার দাম দিচ্ছিল না, তারা আপনার বুদ্ধিমত্তার তারিফ করতে বাধ্য হবে। ভুল ও স্বার্থপর মানুষদের চেনার সুবর্ণ সুযোগ। এটি কুম্ভ রাশির জন্য শনিদেবের সবচেয়ে বড় ফেয়ারওয়েল গিফট। আপনার পরিবারে বা চেনা সার্কেলে যারা মুখোশধারী ভালো মানুষ সেজে বসেছিল কিন্তু আড়ালে আপনার ক্ষতি করছিল, শনিদেব তাদের আসল রূপ সমাজে এমনভাবে প্রকাশ করে দেবেন যে আপনি চিরতরে বড় কোনো প্রতারণা থেকে বেঁচে যাবেন। স্থায়ী সঞ্চয়ের নতুন ও বড় সোর্স তৈরি হওয়া। এই সময়ে আপনার সাময়িকভাবে বড় খরচ হলেও ব্যাকগ্রাউন্ডে শনিদেব আপনার জন্য এমন এক স্থায়ী ইনকামের রাস্তা খুলে দেবেন যা আগামী 10 বছরের জন্য আপনার অর্থনৈতিক ভিতকে একদম শক্ত পাথরের উপর দাঁড় করিয়ে দেবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ে এবার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। কুম্ভ রাশির ভাই বোনেরা, এবার আসুন আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনারা বিগত 6.5 বছর ধরে প্রতিটা দিন প্রতিটা রাত নীরব কান্না কেঁদেছেন। কাজের গতি ও কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করব।
কেরিয়ার অ্যান্ড ওয়ার্কপ্লেস। প্রথমেই বলি কর্মক্ষেত্রের কথা। কুম্ভ রাশির জাতকেরা কর্মে অত্যন্ত ডেডিকেটেড হন এবং একা পুরো দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন। কিন্তু এই 138 দিন আপনার অফিসের কাজের গতি প্রচণ্ড ধীর বা স্লো কিন্তু হয়ে যাবে। আপনি হয়তো বসের টেবিলে একটা বড় প্রজেক্ট জমা দিয়েছেন বা ইনক্রিমেন্টের ফাইল দিয়েছেন, কিন্তু সেটার অ্যাপ্রুভাল পেতে দিনের পর দিন ফাইল আটকে থাকবে। বক্রী শনি দ্বিতীয় ভাব থেকে আপনার চতুর্থ ভাব অর্থাৎ সুখ, অষ্টম ভাব অর্থাৎ গোপন রহস্য এবং একাদশ ভাবকে লাভ স্থানকে পূর্ণ দৃষ্টিতে দেখছেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারে। সহকর্মীদের মধ্যে চরম হিংসা বা ব্যাক বাইটিং এর শিকার আপনি হতে পারেন। আমার পরামর্শ, এই সময়টা রেগে গিয়ে বসের সাথে চিৎকার করা নয়, নিজের কাজের কোয়ালিটি আরও নিখুঁত করার উপরে ধ্যান দিতে হবে। রাগের মাথায় ভুলেও এই 138 দিনের মধ্যে হঠাৎ চাকরি পরিবর্তনের হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ব্যবসা ও ইনকাম নিয়ে কথা বলবো। ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিক্স থাকবে। যারা লোহা, কনস্ট্রাকশন, পেট্রোলিয়াম, ইন্স্যুরেন্স, স্ক্র্যাপ মেটাল, অডিট বা কোনো বড় ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বৃদ্ধি পাবে। পুরনো আটকে থাকা বড় কোনো অর্ডার কিন্তু এই সময় চালু হবে। কিন্তু যারা রেস্তোরাঁ, ফুড বিজনেস, কসমেটিক্স বা সোনার উপর ব্যবসা করছেন, তাদের ইনকামের গতি কিছুটা থমকে যেতে পারে। বাজারে টাকা আটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসার কোনো নতুন বিনিয়োগ করার আগে পার্টনারের ব্যাকগ্রাউন্ড বা আইনি কাগজ খুব ভালো করে লজিক্যালি পড়ে নিন। আর্থিক গতি ও সঞ্চয় নিয়ে আলোচনা করব। ফিনান্সিয়াল ফ্লো অ্যান্ড সেভিংস। আর্থিক দিক থেকে কুম্ভ রাশির জাতকদের জন্য এই বক্রীকাল অত্যন্ত সাবধানে পা ফেলার সময়। শনিদেব আপনার ধনস্থানে বক্রী থাকায় আপনার রেগুলার ইনকামের ফ্লো সচল থাকলেও স্থায়ী সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স ধরে রাখা কঠিন হবে। এই 138 দিনে আপনার অজান্তেই কিছু আকস্মিক পারিবারিক খরচ বা চিকিৎসার খরচ সামনে আসবে, যা আপনার জমানো টাকা খরচ করিয়ে দেবে। শেয়ার বাজার, লটারি বা ক্রিপ্টোকারেন্সিতে রাতারাতি বড়লোক হওয়ার লোভে 1 টাকাও ইনভেস্ট করবেন না। এই সময় কারো অন্ধবিশ্বাসে কোনো বড় আর্থিক রিস্ক নিলে পুঁজি চিরতরে আটকে যেতে পারে। লগ্নপতির এই বক্রীকালে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম ডিসিপ্লিন বা বজায় রাখবেন। মানসিক দিক থেকে, স্বপ্ন বিজ্ঞানের দিক থেকে রহস্য নিয়ে আলোচনা করব। মানসিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই 138 দিন এক চরম মনস্তাত্ত্বিক মন্থনের মধ্য দিয়ে যাবেন। আপনারা স্বভাবতই খুব গম্ভীর এবং নিজেদের দুঃখ বাইরে সহজে প্রকাশ করেন না। দ্বিতীয় ভাবের বক্রী শনি আপনার মনের সেই পুরনো পারিবারিক ক্ষোভ বা একাকিত্বকে হুট করে জাগিয়ে তুলবে। আপনার মনে হতে পারে, আমি সারা জীবন যার জন্য এত খাটলাম, সেই আমার কথার ভুল অর্থ বের করে আমাকে অপমান করলো। রাতে বিছানায় গেলেই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। এবার আসবো স্বপ্ন বিজ্ঞানের গভীর রহস্য নিয়ে আলোচনায়। ড্রিম সায়েন্স অ্যান্ড কসমিক মেসেজ। দ্বিতীয় ভাব যেহেতু আমাদের মুখমণ্ডল ও বাণীর ঘর, তাই আপনার ভেতরের অবদমিত ক্ষোভ অবচেতন মনে প্রতিফলিত হবে। এই সময় কুম্ভ রাশির জাতকেরা স্বপ্নে বারবার নিজেকে কোনো বড় রাজসভায় বা বিচার সভার মাঝখানে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে দেখেন। স্বপ্নে প্রকাণ্ড কোনো সোনালী বা উজ্জ্বল রঙের সাপ আপনার গলার চারপাশে জড়িয়ে রয়েছে, কিন্তু কোনো ক্ষতি করছে না, এমন স্বপ্নও দেখতে পারেন বা দেখেন অনেকে। অথবা আপনার মৃত পিতৃপুরুষের স্বপ্নে কোনো পারিবারিক ভোজের আসরে অত্যন্ত গভীর বা তৃষ্ণার্ত অবস্থায় বসে থাকতে দেখেন। তবে একদম ভয় পাবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি কোনো অমঙ্গল নয়, এটি হলো আপনার অবচেতন মন থেকে পূর্বজন্মের পারিবারিক কার্মিক টক্সিন বা পুরনো ভয়ের স্মৃতিগুলো রিলিজ হওয়ার প্রসেস। শনিদেব আপনার মনের ভেতরের অতিরিক্ত মোহ আর দুশ্চিন্তার ময়লা পরিষ্কার করে আপনাকে মানসিকভাবে হালকা ও সাহসী করছেন। স্বাস্থ্য এবং শারীরিক স্থিতি নিয়ে এবার আলোচনা করব। হেলথ অ্যান্ড ওয়েলবিং। স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশিকে এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। বারবার আমি বলেছি, কারণ দ্বিতীয় ভাব হলো মারক স্থান এবং শনিদেব নিজে লগ্নপতি। বক্রী শনির প্রভাবে আপনার শরীরের এনার্জি লেভেল হঠাৎ কম মনে হতে পারে। অতিরিক্ত মানসিক ফ্রাস্ট্রেশনের কারণে মুখের ভেতরের সামান্য সমস্যা, দাঁতের যন্ত্রণা, গলার ইনফেকশন, চোখের পাওয়ার বেড়ে যাওয়া এবং ডান পায়ে তীব্র ব্যথা অনুভূত হতে পারে বা ভুগতে হতে পারে।
জরুরি পরামর্শ দেব, এই সময় বাইরের তেল মশলাযুক্ত খাবার খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে, কারণ ফুড পয়জনিং বা লিভারের সমস্যা চাড়া দিয়ে উঠতে পারে, মাথা চাড়া দিতে পারে। গাড়ি বা বাইক চালানোর সময় কোনো রকম তাড়াহুড়া করবেন না, কারণ সামান্য অসাবধানতায় মুখে বা চোখে ছোটখাটো চোট লাগার যোগ তৈরি হতে পারে। প্রতিদিন সকালে হালকা গরম জল খাওয়া এবং প্রাণায়াম করা আপনার শরীরকে শনির নেতিবাচক ভাইব্রেশন থেকে রক্ষা করবে। এবার আসবো পড়াশোনা ও ছাত্র জীবন নিয়ে আলোচনায়। এডুকেশন অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য বক্রী শনি এখানে একজন কড়া প্রোটেক্টরের মতো ভূমিকা পালন করবেন। কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবৃত্তি থাকে যে তারা খুব দূরদর্শী হন এবং যে কোনো জটিল বিষয় খুব সহজে ক্যাচ করতে পারেন। কিন্তু এই সময় পারিবারিক অশান্তি বা পরিবেশের কারণে আপনার মনোযোগের চরম অভাব দেখা দিতে পারে। বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ দেব, এটি একটি চমৎকার পজিটিভ দিকও কিন্তু আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ফিনান্স, চার্টার্ড অ্যাকাউন্ট মানে সিএ, ওকালতি, ডাটা সায়েন্স বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে উচ্চশিক্ষা করছেন, তারা যদি বন্ধুদের আড্ডা ও সামাজিক জীবন থেকে সম্পূর্ণ কাট অফ করে নিজেদের পড়ার টেবিলে সময় দেন, তবে ধনের ঘরে বক্রী শনিদেব তাদের এমন এক গভীর একাগ্রতা ও সাফল্য এনে দেবে যা তাদের পুরো কেরিয়ারের ভিত্তি মজবুত করে দেবে। এবার আসবো প্রেম সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনায়। লাভ অ্যান্ড ম্যারিড লাইফ, সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে বক্রী শনি কুম্ভ রাশির জন্য 7.5 অন্তিম পরীক্ষা নেবেন। কুম্ভ রাশির জাতকদের সম্পর্কে সব সময় একটা গভীর মানসিক সততা থাকুক, তিনি এটা চান। কিন্তু এই 138 দিন আপনার পার্টনারের কিছু রূঢ় কথা বা খামতি আপনার চোখে বারবার পড়বে। প্রেম জীবনে পারিবারিক হস্তক্ষেপে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর কেরিয়ার বা স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উপর মানসিক বা আর্থিক চাপ বাড়বে। একে অপরকে সন্দেহ করার প্রবণতা বা ইগোর লড়াই প্রচণ্ড বৃদ্ধি পাবে। সম্পর্ক কেন্দ্রিক একটা বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করি। আমার কাছে আসা একজন জাতিকার বাস্তব ঘটনা, 7.5 এই শেষ পর্যায়ে এসে তার বৈবাহিক জীবনে পুরনো একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে চরম অশান্তি শুরু হয়, যেখানে তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার স্বামীও তাকে পুরোপুরি ভুল বুঝতে শুরু করেন। পরিস্থিতি ডিভোর্স পর্যন্ত চলে যাওয়ার একেবারে উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আমার কাছে পরামর্শে কোনো এক রাগের মাথায় বা বাণীর কুপ্রভাব না করে সম্পূর্ণ মৌনতা অবলম্বন করেন এবং শনির মন্ত্র জপ করতে শুরু করেন। ঠিক 4 মাস পর শনি যখন মার্গী হয়ে সোজা পথে ফিরলেন, তখন দেখা গেল যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা আসলে এক আত্মীয়ের তৈরি করা রটনা ছিল। বক্রী শনি তাদের সম্পর্কের আসল খামতিটা ধরিয়ে দিয়ে তাদের সম্পর্ককে আরো পরিপক্ক বা ম্যাচিওর করে দিয়েছিল। তাই আমার পরামর্শ, এই সময় পার্টনারকে ব্লেম না করে সময় দিন। অশুভ ফল নিয়ে এবার আলোচনা করি। বিলম্ব এবং জীবনের আসল চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। শুভ ফলের পাশাপাশি আমাদেরকে অশুভ ফলগুলোও অ্যাকসেপ্ট করতে হবে, কারণ মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। দ্বিতীয় ভাবের বক্রী শনি কুম্ভ রাশির জন্য ঠিক কি কি অশুভ প্রভাব আনতে পারে, আসুন এই সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। পারিবারিক সুখের অভাব হতে পারে। আপনার বাড়ির পরিবেশ হুট করে কিছুটা তপ্ত হয়ে উঠতে পারে, যার ফলে আপনি নিজের পরিবারের মধ্যেই একটা একাকিত্ব অনুভব করতে পারেন বা করবেন। সঞ্চিত অর্থ অপচয়, কোনো পুরনো আইনি বিষয় বা লোন শোধ করতে গিয়ে আপনার জমানো যে ফিক্সড ডিপোজিট বা জমানো সঞ্চয় হাত পড়তে পারে। বাণীর কারণে শত্রু বৃদ্ধি, আপনার অতিরিক্ত স্পষ্ট কথা বা সত্য কথা এই সময়ে আপনার নিজের আত্মীয়ের মনে আঘাত দিতে পারে, যার ফলস্বরূপ তারা আপনার শত্রু হয়ে উঠতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা সতর্কতা দেব এবং আমি কিছু স্পেশাল পরামর্শ দেব, সেগুলো মেনে চললে কিছুটা ভালো থাকবেন এই পিরিয়ডে। কুম্ভ রাশির বন্ধুদের জন্য লাইফ সেভিং সতর্কতা, বাণী এবং কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। পরিবারে কোনো অশান্তি হলে রাগের মাথায় এমন কোনো কড়া কথা বলবেন না যা পরে আর ফিরিয়ে নেওয়া যাবে না। এই সময় আপনার মুখের কথাই আপনার সবচেয়ে বড় শত্রু বা মিত্র হতে পারে। পারিবারিক সম্পত্তিতে তাড়াহুড়ো একেবারে নয়। কোনো রকম পৈতৃক সম্পত্তি বা দলিলের কাগজে ভালো করে না পড়ে ভুলেও সই করতে যাবেন না। চোখের সামনে ইলিউশন বা ভ্রম তৈরি হতে পারে। ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া যাবে না। বক্রী শনির সময়ে ধার দেওয়ার টাকা সহজে ফেরত আসে না, উল্টে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। শনির এবারে 3টি ক্রূঢ় দৃষ্টির প্রভাব নিয়ে আলোচনা করব। মীন রাশিতে বসে বক্রী শনি কুম্ভ রাশির 3টি নির্দিষ্ট ঘরের উপর ক্রূঢ় দৃষ্টি দেবেন। এক হচ্ছে চতুর্থ দৃষ্টি,
মাতা এবং সুখস্থান, মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এই সময় কিছুটা বাধা বা বিলম্ব আসতে পারে। সপ্তম দৃষ্টি অর্থাৎ গুপ্ত রহস্য এবং আয়ু হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি বা গুপ্তধনের রাস্তা খুলে দিতে পারে। তবে শ্বশুরবাড়ির লোকজনের সাথে সামান্য মতবিরোধের সম্ভাবনা রয়েছে। দশম দৃষ্টি লাভ ও ইনকাম, হঠাৎ করে আপনার বকেয়া পেমেন্ট বা রেগুলার ইনকামের সোর্সে সামান্য টান পড়তে পারে। বকেয়া পেমেন্ট পেতে একটু সময় লাগতে পারে। এবার আসবো কুম্ভ রাশির 3টি নক্ষত্রের উপর আলাদা প্রভাব। কুম্ভ রাশির সবার জীবন একরকম যাবে না, কারণ এর মধ্যে 3টি আলাদা নক্ষত্র রয়েছে। আসুন মিলিয়ে নিন আপনার নক্ষত্র কোনটি। ধনিষ্ঠা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলের নক্ষত্র হয় আপনার মধ্যে রাগ, জেদ এবং পরাক্রম খুব বাড়বে। তাড়াহুড়ো করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে যাবেন না, লোকসান হতে পারে। শতভিষা নক্ষত্র হলো রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্র হয় আপনাদের জীবনে আচমকা কোনো বৈপ্লবিক পরিবর্তন বা বড় কোনো রহস্যময় সুযোগ আসতে পারে। শেয়ার বাজারে কিন্তু হঠকারী বিনিয়োগ থেকে দূরে থাকবেন। এবার আসবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অধিপতি গ্রহ বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হয় আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। বক্রী শনির প্রভাবে ধর্মীয় কাজে যুক্ত হয়ে আপনি মানসিক শান্তি পাবেন। এবার লগ্নপতি শনির মনস্তত্ত্ব ও প্রাত্যহিক লাইফস্টাইল হ্যাক্স নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির মালিক স্বয়ং শনিদেব, তাই এই শনিদেব চান আপনি সব সময় সত্যের পথে থাকুন, কঠোর পরিশ্রম করুন এবং ডিসিপ্লিন লাইফ লিড করুন। এই মানসিক অস্থিরতা দূর করতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি আপনাদের। শৃঙ্খলা বা ডিসিপ্লিন, প্রতিদিন সকালে সঠিক সময়ে ঘুম থেকে উঠুন এবং নিজের ঘর পরিষ্কার রাখুন। শনিদেব আপনার এই ছোট্ট ডিসিপ্লিন দেখলেই কিন্তু শান্ত হবেন। মৌনতা বা বাণীর নিয়ন্ত্রণ, পরিবারের কোনো বিতর্ক তৈরি হলে সরাসরি উত্তর না দিয়ে 2 সেকেন্ড থামুন বা মৌনতা অবলম্বন করুন, এতে শনির কুপ্রভাব কেটে যায়। ডিজিটাল ডিটকশন, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন যাতে অনিদ্রার সমস্যা না হয়। এবার আসবো প্রতিকার নিয়ে, মহা টোটকা নিয়ে আলোচনা করব। আমি আপনাদের এমন 3টি মহাপ্রতিকার দেব যা আপনার 7.5 সমস্ত নেতিবাচক এনার্জিকে কেটে শনিদেবের আশীর্বাদ নিয়ে আসবে। 1, হনুমান ও শিব উপাসনা। দ্য কসমিক রেমেডি, প্রতি শনিবার ও মঙ্গলবার সূর্যাস্তের পর লাল আসনে বসে শুদ্ধ কাপড়ে হনুমান চালিসা অথবা বজরং বাণ 3 বার পাঠ করুন এবং হনুমানজির চরণে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। তান্ত্রিক ছায়াদান পদ্ধতি, শ্যাডো ডোনেশন যাকে বলি, একটি মাটির পাত্রে সর্ষের তেল নিন। শনিবার সকালে নিজের মুখ দেখে মুখের ছায়া স্পষ্ট করে দেখুন, এরপর সেই তেল কোনো অভাবী মানুষকে দান করে দিন অথবা শনি মন্দিরে দিয়ে আসুন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি কেটে যাবে। অবলা জীব ও অসহায় মানুষের সেবা করতে হবে। প্রতি শনিবার কোনো কালো কুকুর বা যে কোনো স্ট্রিট ডগ বা পাখিকে খাবার খাওয়ান। আর আপনার পরিবারে বা চেনা পরিচিতির মধ্যে কোনো অসহায়, গরিব বা অন্ধ মানুষ থাকলে তাকে কিছু আর্থিক বা খাদ্য সাহায্য করুন। শনিদেব আপনার পূর্বজন্মের ঋণ কি ওখানেই মুকুব করে দেবেন। বন্ধুরা, 7.5 এই অন্তিম পর্যায়ে শনি বক্রী কালকে কোনো ভয় বা আতঙ্কের চোখে দেখবেন না। এটি আসলে ঈশ্বর প্রদত্ত একটি পরম সুযোগ নিজের জীবনের ভুলগুলো শুধরে নিয়ে এক নতুন ভোরের দিকে এগিয়ে যাওয়ার। আপনার কুম্ভ রাশির জীবনে এই লক্ষণগুলোর মধ্যে কোনটা অলরেডি মিলতে শুরু করেছে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার নিজের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।